হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদেরকে আজকে যে কথাটা শেয়ার করছি, জানো তো, মানুষের কেউ যদি ক্ষতি করে তারও কিন্তু ক্ষতি হয়, বুঝলে? তারও কিন্তু ক্ষতি হয়, এটা তোমরা সবাই জানো। কিছু চেনা পরিচিত মানুষ আছে, ব্যাপারটা অ্যাকচুয়ালি চাই কি বলতো, চাই হচ্ছে গিয়ে মানে আমাদের মানে ক্ষতি হোক। ঠিক আছে, আমার খুব চাই আমার খুব ক্ষতি হোক, ঠিক আছে। বাট কি বলতো, উপরে একজন বসে আছে না, যিনি একজন উপরে বসে আছে, তিনি, তার মানে ভগবানের মার জানো তো কি হয়। ঠিক আছে, তিনি চায় সব সময় মানে আমার নামে আজে বাজে আজে বাজে আজে বাজে আজে বাজে বলে যাবে, এইসব কিন্তু সব সময় চায়, বুঝতে পারছো? কিন্তু আমি বলি, আজকে তো আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তা তোমরাই বা আমার কেন ক্ষতি চাইছো আমি এটা জানি না, বাট আমার খুব জানার ইচ্ছা। আর তোমরা যে চাইছো আমার ক্ষতি হোক, এটা তোমরা চাও সদা সর্বদা সবসময় চাও, ঠিক আছে। আমি কিন্তু তো কারোর ক্ষতি করিনি, আর কারোর ক্ষতি আমি চাইও না, জানো তো। গাইস, তোমাদেরকেই একটা কথা বলছি, ওই উপর থেকে তো একজন বসে আছে, উপর থেকে তো একজন বসে আছে, সে তো সারাক্ষণ সব সময় দেখে না কে ভালো, কে খারাপ, কে কি করছে না করছে। মানে সবাই যাই বলো না কেন, যে যাই করুক না কেন, ওই উপরওয়ালা কিন্তু দেখে। আর তুমি যদি চাও যে এখন চাইছো যে আমার ক্ষতি হোক, আমার নাম বদনাম হোক, আমার নাম যা খুশি হোক, হয়তো তুমি আর চাইছো, ঠিক আছে, আমি তো কারোর ক্ষতি চাইনি, তাই না? কিন্তু একটা সময় দেখবে, তখন যখন হবে না, তখন কিন্তু তোমারও ক্ষতিটা হবে। আর জানো তো, ভগবানের মার কখনো বিফলে যায় না। এটা হচ্ছে বড়দের থেকে শেখা, বড়দের থেকে জানা, যে ভগবানের মার কখনো হয় না। নিজের সন্তানের জন্য আজকে আমাদেরকে মানে আমাদেরকে করে যাচ্ছ, ওই উপরওয়ালা আছে, আমরা তো কারোর ক্ষতি করিনি, ঠিক উপরওয়ালা তোমাকে বুঝিয়ে দেবে, সেই দিন কিন্তু আর উপরওয়ালা দেখবে না, বুঝতে পারছো? তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথেও এরকম হয় কিনা। হ্যাঁ, যে কেউ ক্ষতি চাইছে, নয়তো বাজে বাজে কথা বলে যাচ্ছে।